আজকে আমি বানাবো মাছের মাথার কালিয়া। হাই এভরিওয়ান, আমি কবিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো ফার্স্টে আমি দুটো মাছের মাথা নিয়েছি, সেটাকে লবণ হলুদ দিয়ে ম্যারিনেশন করে রেখেছি। তারপরে একটি মিক্সিং জার নিয়ে তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, 3টে কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খায় সেই হিসাবে কাঁচা লঙ্কা দিয়ে টমাটোর দিয়ে ভালো করে পেস্ট করে নেব। তারপর একে একে কড়াই চাপিয়ে তাতে তেল গরম করে সব মাছের টুকরোগুলো ভেজে নেব। মাছ আমার ভাজা হয়ে গেলে সেই একই তেলে আমি গোটা গরম মশলা ফোড়ন দিলাম, 3টে এলাচ, দারচিনি, আমি লবঙ্গ দিইনি। তার মধ্যে আমি ডুমো করে কেটে রাখা আলুগুলো ভালো করে ভেজে তার মধ্যে পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিলাম। আমি একটা পেঁয়াজ দিয়েছি মিক্সিতে, আর একটা পেঁয়াজ কুচি করে দেব, যাতে গ্রেভিটা একটু সুন্দর গাঢ় হয়। তারপরে আমি এখানটায় যেই শুকনো লঙ্কার গুঁড়োটা আমি মশলার মধ্যে ইউজ করব, সেটা আমি তেলেই দিয়ে দিলাম, যাতে রঙটা খুব সুন্দর আসে। তো আমার এখানে পেঁয়াজ ভাজাও হয়ে গেছে, আলু ভাজাও হয়ে গেছে। তারপরে মিক্সিং জারে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে কষাবো। দেখুন, আমি লঙ্কার গুঁড়োটা যেহেতু তেলে দিয়েছি, রঙটা কিন্তু খুবই সুন্দর এসছে। এরকম সুন্দর করে কষিয়ে নেব। অনেকক্ষণ ধরে গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে কষাতে হবে, যতক্ষণ না তেল উপরে উঠে আসে। তেলটা মশলার গা ছেড়ে দিলেই আমার কষানো হয়ে যাবে। তো এখানে আমার মশলা কষানো হয়ে গেছে। তারপরে আমি জিরে, ধনে আর হলুদ গুঁড়ো দিয়ে আবার একটুখানি কষাবো। একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা কড়াই গায়ে লেগে না যায়। তেলটা যেহেতু অল্পই দিয়েছি, আমি একই তেলে মাছ ভেজেছি এবং সেটা দিয়েই ঝোল করব, তো আমি একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে মাছের মাথাগুলো ভালো করে দিয়ে দিয়েছি কষানো মশলার মধ্যে। আরেক সাইডে আমি কিন্তু জল গরম করতে বসিয়ে দিয়েছি। আমি এখানটায় গরম জল ইউজ করব। দেখুন, এখানে যাতে মাছের মাথার গায়ে মশলাটা ভালো করে কোটিং হয়, তার জন্য আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, যাতে মশলাগুলো সব লেগে যায় মাছের গায়ে। তারপর আমার জল গরম হয়ে গেছে, এখানে জল আমি দিয়ে দিলাম। যে যেরকম ঝোল খাবেন সেই হিসাবে জলটা এখানটায় ইউজ করবেন, অবশ্যই গরম জলই ইউজ করবেন। ব্যাস, আমার জল দিয়ে এটা এবার ঢেকে রেখে দেবো আমি 10 মিনিট। আমি আলুটা একটু সিদ্ধ হতে বাকি আছে। তারপরে আপনি লবণ ঝাল এখানটা একটু মুখে দিয়ে দেখবেন যে কীরকম আছে। আমার লবণটা একটু কম লাগছিল, তাই লবণ দিয়েছি পরে। আমার কিন্তু মাছের মাথা রান্না কালিয়াটা একদম রেডি। আমি লাস্টে 1 চামচ ঘি আর 1 চামচ শাহি গরম মশলা দিয়ে দেবো ওপরে। দিয়ে আমি স্ট্যান্ডিং টাইম 5 মিনিট রেখে দেবো। ব্যাস, আমার রান্না একদম রেডি পরিবেশনের জন্য। তো আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আমার পরের ব্লগে।